doing well. Today we have an interesting show organized by Tech Savvy and ISOAH initiative, and today we have Miss Ayanika Ray. She will give us some career development interesting tips and tricks for you. So hi Ayanika. Pleasure to meet you. Thank you. তো অয়নিকা, তুমি আজকে আমাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দাও যেটা ফ্রেশারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ। যখন তারা ইন্টারভিউ দিতে যাবে তখন যেন তারা সেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারে উইথ দেয়ার এবিলিটি। Definitely, Shuchana. So, interview is an essential part. তুমি যখনই জবে যাচ্ছ তখনই কিন্তু ইন্টারভিউ তোমাকে ঠিকঠাক ভাবে ক্র্যাক করতে হবে। সো অ্যাজ আ ফ্রেশার একটা নার্ভাসনেস, একটা টেনশন কাজ করেই থাকে যে কি হবে ইন্টারভিউতে, পারবো তো বলতে, এই কোয়েশ্চেনগুলো মনের মধ্যে চলতে থাকে। বাট আমি সাজেস্ট করব পার্সোনালি, ফিল ফ্রি, ফিল কনফিডেন্ট, ট্রাস্ট ইয়োরসেলফ। ঠিক পারবে ক্র্যাক করতে, একদম ইজি জিনিস। আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি, ওটা হচ্ছে সবথেকে এসেনশিয়াল পার্ট। ওটা যদি না থাকে, ইফ ইউ লুজ সেলফ কনফিডেন্স, দেন ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। তখন জানা জিনিসও কিন্তু তুমি হয়তো বলতে পারবে না। একদম, তখন অনেক কিছু যেরকম প্রবলেম হয়, লাইক ফাম্বলিং, ঠিক আছে, তারপরে তুমি আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারবে না। এই জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি বলবো যে ইন্টারভিউতে যখনই তুমি যাচ্ছ, টাইম, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, এইগুলো কিন্তু একটু একটা ভাইটাল রোল প্লে করে। যেরকম তোমার যদি ইন্টারভিউ 10টায় থাকে, ট্রাই টু রিচ দ্য অফিস বাই 9:45, অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আগে গিয়ে নিজেকে সেটেল করবে। ইন্টারভিউ দেওয়ার আগে 10-15 মিনিটস নিজের সেলফ প্রিপারেশন, মানে নিজে একটু আর যে আসছো নিজে একটু নিজে স্থির হয়ে সেটেল করবে, এনভায়রনমেন্টটাকে বুঝতে তোমাকে সাহায্য করবে। মাইন্ড সেটআপ ইজ ভেরি অ্যাবসলিউটলি, মাইন্ড সেটআপ কিন্তু ভীষণ জরুরি। সেকেন্ড হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোডটা কিন্তু একটা আরেকটা ফ্যাক্টর। তুমি ইন্টারভিউ বোর্ডে যখন যাচ্ছ, ট্রাই করবে সব সময় আইদার কর্পোরেট ড্রেস, যেরকম ফর্মাল বা এথনিক, পরে যাও, লাইক ফর্মাল শার্টস, অ্যাবসলিউটলি সেগুলো পরে যাও। যদি তুমি ইন্টারভিউতে ফর এক্সাম্পল ক্রক্স পরে যাচ্ছ, কোনো ফাঙ্কি টি শার্ট পরে যাচ্ছ, লং ইয়াররিংস পরছো, হ্যাঁ, তো দিস আর লাইক অবনক্সিয়াস, এগুলো চোখে পড়ে। তো এগুলো কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে একটা ইন্টারভিউ। কিংবা কানে যদি ঝুমকো দুল পরে যাও, এক্স্যাক্টলি, তুমি ফর্মাল শার্ট পরলে কিন্তু কানে তুমি একটা এত বড় ঝুমকো দুল পরে গেলে। অ্যাবসলিউটলি তোমাকে যেটা বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার রেজিউমেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আরেকটা ছোট ইন্টারাপ্ট করতে চাই ওই ড্রেস কোডের ব্যাপারে, অয়নিকা। তো সেটা হচ্ছে, আমরা মানে একটা প্রভাব ইউজ করি, তোমরা তো সবাই জানোই, যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাট এখানে কিন্তু কভারটাই ম্যাটার করে, যে তুমি ঠিক কিভাবে তোমার পোশাক আশাক পরে নিজেকে প্রেজেন্ট করছো ইন্টারভিউয়ারের সামনে। মানে ওরা কিন্তু ইমপ্রেশনটা ফার্স্ট তোমাকে দেখেই ওরা ক্রিয়েট করবে নিজেদের মাইন্ডে। আমি বলেছি প্রথমে যে মাইন্ড সেটআপ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অ্যাবসলিউটলি, তাই না? অ্যাবসলিউটলি, তুমি ঠিক বলেছো সূচনা। আচ্ছা, নেক্সট হচ্ছে কনফিডেন্স, আই টু আই কন্ট্যাক্ট, যেটা আমি একটু আগেই বলছিলাম। যখন তোমার সাথে ইন্টারভিউ কথা বলবে, ট্রাই টু মেনটেন আই টু আই কন্ট্যাক্ট। অন্যদিকে তাকিয়ে যখন যদি কথা বলো, তাহলে কিন্তু এগুলো সেলফ কনফিডেন্স ল্যাক করছে, মানে তোমার সেলফ কনফিডেন্স নেই, ওই জন্য তুমি অন্যদিকে তাকাচ্ছ। ফিজিটিং, ঠিক আছে, এগুলো কিন্তু অনেকটা নেগেটিভ ইমপ্রেশন একটা ইন্টারভিউয়ারের কাছে ক্রিয়েট করে। লাইক আই টু আই কন্ট্যাক্ট, আননেসেসারি বডি মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট, গেস্টার, your talking style, these all. অ্যাবসলিউটলি চেষ্টা করবে আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলার। সেকেন্ড হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা সূচনা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় ইন্টারভিউ বোর্ডে গিয়ে পাজল হয়ে গিয়ে ফাম্বল করতে থাকে, যার জন্য বারবার বলছি একদম মাইন্ডসেট একদম ফ্রি হয়ে, টেনশন ফ্রি হয়ে ইন্টারভিউটাকে ক্র্যাক করবে। ফাম্বল করার কোনো দরকার নেই। চেষ্টা করবে যেটা জানো ঠিকঠাক ভাবে সেগুলো আনসার করতে। খুব বেসিক কোয়েশ্চেন তোমার অ্যাজ আ ফ্রেশার তুমি হয়তো তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করবে, কয়েকটা বেসিক কোয়েশ্চেন্স আমি বলছি,
যেরকম সাপোজ জিজ্ঞেস করবে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইচ এন্ড এভরি ইন্টারভিউয়ার আস্কড। তো এখানে তুমি কি উত্তর দিতে পারো? টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, যে থ্যাংক ইউ ফর গেটিং দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। প্রথমে যে গ্রিট করাটা ইজ ভেরি এসেনশিয়াল। সেটা তুমি যদি সকালে যাও, সকালে গেলে গুড মর্নিং টিল 12 noon, 12 noon-এর পরে টিল 4 PM ইটস গুড আফটারনুন, 4 PM এর পরে যদি কখনো ইন্টারভিউ থাকে ইটস গুড ইভিনিং। ইউ শুড অলওয়েজ গ্রিট দ্য ইন্টারভিউয়ার। Then you can start the interview by saying thank you for giving me this opportunity. বলে তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশন দেবে which consists of your name, your schooling, তারপরে তোমার হবিস, তোমার obviously কলেজটা মেনশন করবে, করে তোমার হবিস, তোমার তারপরে তুমি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো নাকি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো, তারপরে তুমি বলতে পারো হচ্ছে তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বলতে গেলে কি? স্ট্রেংথ তুমি বলতে পারো যেরকম পাংচুয়ালিটি, অনেস্ট, ডিসিপ্লিন, কিন্তু উইকনেস এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যখন বলবে বি কনসিয়াস, যখন উইকনেসটা বলবে, কারণ অনেক সময় উইকনেস বলতে গিয়ে প্রবলেম হয়, সেটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে ইন্টারভিউয়ারের কাছে। সো while saying your weakness, be conscious. এমন কোনো উইকনেস বলো না যেটা বললে হয়তো ইন্টারভিউ তোমাকে রিজেক্ট। আমি এখন ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করে একটা এক্সাম্পল দাও উইকনেসের, আমি তখন যদি বলি ল্যাক অফ কনফিডেন্স, অবভিয়াসলি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছে, রাইট? কারণ আমি যদি একটা কোম্পানিতে, একটা কর্পোরেট জায়গায় জয়েন করছি আর আমার প্রপার কনফিডেন্স না থাকে, তাহলে আমি কাজ করবো কি করে? ঠিক আছে, তো এই সব এক্সাম্পলস গুলো দেওয়ার আগে একটু মানে ভেবে বলতে হবে কথা, ঠিক আছে? হয়তো তোমার উইকনেস ওটাই ল্যাক অফ কনফিডেন্স, বাট ট্রাই টু হাইড দ্যাট পয়েন্ট। ওটাকে বেশি ফোকাস করলে কিন্তু নিজেরই বিপদ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার শর্ট টার্ম গোলস, তোমার লং টার্ম গোলস। শর্ট টার্ম গোলস মানে তুমি 5 years পরে নিজেকে কোথায় দেখতে চাও, লং টার্ম গোলস হচ্ছে 10 years পরে নিজেকে কি পজিশনে দেখতে চাও। সো দিস আর দ্য থিংস দ্যাট ইন্টারভিউ মাইট আস্ক ইউ। সো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে স্যালারি ডিসকাশন। যখন তোমার স্যালারি ডিসকাশন নেগোসিয়েশন আসবে, তোমাকে হয়তো অ্যাজ আ ফ্রেশার জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ এক্সপেক্ট, যে তুমি কি এক্সপেক্ট করছো, হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট, স্যালারি এক্সপেকটেশন। সো প্লিজ ডোন্ট ডিসক্লোজ এনি অ্যামাউন্ট, কোনো অ্যামাউন্ট ডিসক্লোজ করবে না, বিকজ তুমি ফ্রেশার, তুমি এই ফিল্ডে শিখতে এসছো। তোমার মাথায় ফার্স্টে থাকবে হচ্ছে আমি জিনিসটা শিখবো। হ্যাঁ, অবভিয়াসলি তুমি আসছো, তোমাকে অবভিয়াসলি তার জন্য স্যালারি প্রোভাইড করা হবে, বাট সেটা কোম্পানির উপরে পুরো ছেড়ে দাও। দ্যাট টোটালি ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউ। তুমি যেরকম ইন্টারভিউ দিচ্ছ, বেসড অন দ্য ইন্টারভিউ তোমাকে ঠিক কোম্পানি একটা স্যালারি প্রোভাইড করবে। সে বেসিক আমি মনে করি স্যালারি ডিসকাশন যখন করবে ভীষণ কনসিয়াস থাকবে, উইকনেস যখন ডিসকাস করবে আবারও বলছি ভীষণ কনসিয়াস থাকবে, কারণ এগুলো কিন্তু অনেকটা ইমপ্রেশন ক্রিয়েট করে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসছে হচ্ছে রেজিউমে। রেজিউমে অ্যাজ আ ফ্রেশার যখন হয়তো তুমি বানাবে বা অনেকে এখন বানাচ্ছো, ঠিক আছে, একটা ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার হয়তো রেজিউমে বেশি বড় হবে না। অ্যাজ আ ফ্রেশার হয়তো 1 page কি 1.5 page হবে। বেশি ইলাবোরেট করার চেষ্টা করো না। যেটা করেছো, যেমন ফার্স্টে তোমার লিখবে নাম, তোমার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, ফাদার্স নেম, ঠিক আছে, তারপর তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, কি কি তুমি কোথায় কোথায় লাইক পড়েছো, তোমার 10 যদি একটা স্কুলে হয়ে থাকে, +2 যদি অন্য স্কুলে করে থাকো, তোমার কি কি লাইক কত পার্সেন্টেজ পেয়েছো, কোথায় কলেজ করেছো, ঠিক আছে, এগুলো মেনশন করবে। আর যদি কোনো কোর্সেস করে থাকো, অনেক সময় অনেকে অনেক কোর্সেস করে থাকে, সো ট্রাই টু হাইলাইট দোজ পয়েন্টস। এই কারণে বলছি, যদিও ওই পয়েন্টস গুলো তুমি মেনশন না করো, তাহলে কিন্তু ইন্টারভিউ কোনোদিনই জানতে পারবে না তোমার মধ্যে একটা নলেজ আছে। তুমি সেটা হয়তো বলছো না, তুমি লিখছো না, ইন্টারভিউ কিন্তু জানতে পারবে না সেই নলেজটা তোমার মধ্যে অলরেডি আছে। সো ট্রাই টু হাইলাইট দিস পয়েন্টস, ঠিক আছে? একদম। তো অয়নিকা, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ লেটস সে আই এম টু বি আ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। ওকে, তো তুমি যেহেতু রিজিউমের ব্যাপারটা আমাদেরকে বললে, তো আমি একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ফ্রেশার হিসেবে আমি আমার সিভিটা ঠিক কিভাবে বানাতে পারি? আচ্ছা, তুমি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ওকে ফাইন, ওয়েল, তো আগে আমাকে দেখতে হবে যে তুমি কি কোর্স করেছো,
তুমি যদি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে চাও তার জন্য মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ফুলফিল না করো, it is not possible for you to become a cyber security analyst, right সূচনা? So আমি একটা তোমাকে ছোট্ট করে নকরিতে আমার কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের সাহায্য করবে। তো আমি নকরিতে তোমাকে কিছু কিছু জিনিস দেখাবো যে এখন অ্যাজ আ ফ্রেশার তুমি কোথায় কোথায় জব পেতে পারো, ঠিক আছে? যদি ওয়ার্ক ফ্রম অফিসে যাও, দেখো ওয়ার্ক ফ্রম অফিসে 216টা জব আছে। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ঠিক আছে, তুমি যেরকম বলছিলে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ঠিক আছে, এই দেখো HCL টেক, ঠিক আছে, একটা কোম্পানি যেটা এখন হায়ার করছে। এর মধ্যে কি 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 রেসপন্সিবিলিটিস থাকা দরকার একটা ক্যান্ডিডেটের, ঠিক আছে, যেরকম ফর এক্সাম্পল participate in the on-job training as applicable, conducting analysis, survey and interviews to gain understanding of the business requirement and collected data, ঠিক আছে, detecting challenges and providing ways to resolve, ঠিক আছে, assess the pros and cons of possible strategies, and there are many more key responsibilities যেটা দরকার to be a cyber security analyst। কি কি স্কিলস থাকা দরকার যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে এবিলিটি টু লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট কুইকলি। তুমি যে কোনো ফিল্ডে যাও, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমার অ্যাডাপ্টেবিলিটি কতটা, তুমি কতটা নিজেকে ফ্লেক্সিবল করতে পারছো। এক্সেলেন্ট অ্যানালিটিক্যাল স্কিল অ্যান্ড নলেজ অফ MS অফিস প্রোডাক্ট। আর এইগুলো কারা কারা করতে পারে, যেরকম MTech ইন সাইবার সিকিউরিটি, সার্টিফিকেশন ইন সিকিউরিটি স্কিলস, তোমাকে যেটা এক্ষুনি বললাম, এই যে সার্টিফিকেশন ইন সিকিউরিটি স্কিলস হয়তো তোমার করা আছে, বাট তুমি যদি সিভিতে সেটা মেনশন না করো, ইন্টারভিউ কিন্তু কখনোই সেটা জানতে পারবে না। সো দিস ইজ ভেরি এসেনশিয়াল, এইগুলো ছোট ছোট জিনিসগুলোকে তুলে ধরা। এক্স্যাক্টলি অয়নিকা, আমরা একটা লাইভ এক্সাম্পল দেখলাম যে একটা চাকরির চাহিদা কিরকম। আমরা সবাই জানি যে এখন এই ডিজিটালাইজেশনের যুগে যে পরিমাণে জালিয়াতি মানে প্রতারণার সংখ্যা বেড়েছে, সেই তুলনায় কিন্তু সাইবার এক্সপার্টের সংখ্যা খুবই কম তুলনামূলকভাবে, রাইট অয়নিকা? তো তুমি কিছু কোর্স করতে পারো, তুমিও নেক্সট এথিক্যাল হ্যাকার হতেই পারো, কে বলতে পারে। তো অয়নিকা, আরেকটা কথা বলো, আমার এই প্রসঙ্গে একটা কথা মনে এলো, এই যে কম্পিউটার ফরেনসিক, এই কোর্সটা আমরা কেন করব, চাকরির চাহিদা কিরকম, আর এটা আমাদের জন্য কতটা সুইটেবল? যদি তোমরা এই ব্যাপারে ইন্টারেস্ট হও তো ডেফিনেটলি। তুমি যে কোয়েশ্চেনটা করলে খুব ভালো কোয়েশ্চেন, কম্পিউটার ফরেনসিক। তো আমরা সবাই জানি যে সাইবার ক্রাইম এখন কি হারে বেড়েছে, প্রতিনিয়ত কারোর না কারোর ফোন হ্যাক করছে, নয় ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, কিছু না কিছু একটা না একটা প্রবলেম লেগেই রয়েছে। বিকজ এখন আমরা সবাই জানি, সবাই আমরা ডিজিটালাইজড আমরা হয়ে গেছি, আমরা সবকিছু ফোনে অনলাইনে কেনাকাটা করছি, এভরিথিং। তো হ্যাক হওয়াটা এখন কোনো ব্যাপারই না, সাইন কিন্তু এখন অনেক বেড়ে গেছে। সো আমরা জানি যে অ্যাজ পার NASSCOM উই নিড 5 সাইবার সিকিউরিটি প্রফেশনাল, কিন্তু সেই তুলনায় কিন্তু এখনো সাইবার সিকিউরিটি মানুষ অতটাও সচেতন নয়। তুমি যেটা বলছো কম্পিউটার ফরেনসিক, ঠিক আছে, কম্পিউটার ফরেনসিকটা কি জিনিসটা? ইনফরমেশন গ্যাদার করে, এই যে সাপোজ তোমার মোবাইল হ্যাক হলো, ঠিক আছে, সেগুলোকে ইনভেস্টিগেশন প্রসেসটাকে ঠিকঠাক ভাবে করার জন্য হচ্ছে আমাদের কম্পিউটার ফরেনসিক একটা কোর্স, ঠিক আছে, যেটা খুব ডিমান্ড কিন্তু ভীষণ হাই এটা, ঠিক আছে। এটা করে জব কোথায় কোথায় পেতে পারো? পুলিশ, CID, ডিফেন্স, ঠিক আছে, এইসব তুমি ফরেনসিক ইনভেস্টিগেটর। ইটস কোয়াইট ইন্টারেস্টিং টু দ্য ফ্রেশার্স। আমি জানি না তোমাদের কাছে কতটা এটা ইন্টারেস্টিং লাগবে। ফরেনসিক ইনভেস্টিগেটর বা একটা CID ডিজিটাল ফরেনসিকে জব পাওয়া ইজ নট দ্যাট ইজি, ঠিক আছে। সো যদি এই কোর্সগুলো থাকতে পারো তাহলে কিন্তু অনেকটা তুমি জানবে এগিয়ে আছো। Exactly. If you want to reach to your goal or reach to your destination, you must put effort. Absolutely. Then you can only crack your success. Absolutely. আরেকটা ছোট কথা সূচনা, যখন ইন্টারভিউ আমরা
শেষ করব, যখন বুঝছি যে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, we must say a thank you, otherwise কিন্তু ইন্টারভিউ সেই ইনকমপ্লিট রয়ে যায়। সো যে ইন্টারভিউটা শেষ হবে, we must say a thank you to the interviewer. তুমি যেরকম গ্রিটিং করছো সেরকম কিন্তু জিনিসটা কনক্লুডও করতে হবে। অ্যাবসলিউটলি, এটা কিন্তু ভীষণ এসেনশিয়াল, কনক্লুড করা, সেইং থ্যাংক ইউ টু দ্য ইন্টারভিউয়ার। সো থ্যাংক ইউ আয়নিকা, আমি তোমাকেও থ্যাংক ইউটা জানাচ্ছি, বিকজ আমাকেও এখানে কনক্লুড করতে হবে। আর তুমি আজকে যা যা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আমাদের সাথে এতটা টাইম দিয়ে তোমার এই ভ্যালুয়েবল পয়েন্টসগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ আয়নিকা, মোস্ট ওয়েলকাম অ্যান্ড নাইস টু মিট ইউ টু। তো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বলছি, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, please write in the comment section below, and don't forget to watch this and subscribe our channel and follow us our Facebook, LinkedIn, Twitter page to get more insights, right? So cholo, all the best for your career, and madhyamik ar uccho madhyamik porikharthীদের জন্য জানাই শুভেচ্ছা ও শুভকামনা।